হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো কালকে আমরা যে হোটেল টাওয়ার ভিউতে এসেছিলাম সবই তো দেখলে কালকে ব্লগটা। এখন আজকে নতুন সকাল, নতুন ব্লগ। আজকে যাব আমরা গ্যাংটক। এখন আমরা অলরেডি রেডি হয়ে গেছি এবং রেডি হওয়ার পরে যেটা কালকে প্রমিস করেছিলাম রুম ট্যুর এবং রুমের ভিউ ট্যুরটা দেখাবো, সেটাই চলো দেখাচ্ছি। এই দেখো, তো আমাদের রুমের ভিউটা হচ্ছে এটা। এখন আমরা এখান থেকে বেরিয়ে চকবাজার শেয়ার ট্যাক্সি, ওখান থেকে মোটামুটি আমরা আমাদের গন্তব্য গ্যাংটক গিয়ে বাকিটা দেখাচ্ছি। রোডটা অবশ্যই দেখাবো গ্যাংটকের। শেয়ার ট্যাক্সির কেমন কী ভাড়া সেটাও জানাবো। এইটা হচ্ছে প্যাসেজ, উপরে ওখানে রাস্তা, ওখান থেকে নেমে এই হচ্ছে আমাদের রুম আর এই হচ্ছে ভিউ। রুমে 3টে বেড আছে। এই রুমটা আমি গোয়া ভিউ থেকে বুক করেছিলাম, 900 টাকা লেগেছে। এই সব রেডি হচ্ছে আমরা। এই হচ্ছে বাথরুম, সব ঠিকঠাকই আছে, আপাতত 1 রাত থাকার মতো। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি, নাহলে পরে আবার ওখানে গিয়ে পারমিট পাবো না। বাই। এই আমাদের হোটেল টাওয়ার ভিউ ছিল। এই রোডটা যাচ্ছে মল রোডের দিকে, মাত্র 500 মিটার দূরেই মল রোড। কালকে গিয়েছিলাম আমরা, আর এই রোড থেকে আমরা এসেছিলাম। এটা আবার যাচ্ছি সুপার মার্কেট চকবাজারের দিকটা, ওখান থেকে আমরা উঠবো ট্যাক্সিতে। সামনে পুরো দার্জিলিং সিটি। দেখো আসছে গুটি গুটি পায়ে, সাবধান, গ্রিপ নিয়ে হেঁটো, গ্রিপ ওখানে গ্রিপ না পেলে মাঝখানে গ্রিপ পেয়ে যাবে। অনেকটা নিচে নামতে হবে এখান থেকে। ওয়াও, মুন্না ওটা কি? ওয়াও, ইয়েস, কান্ট ইমাজিন ব্রো। এটা কি ছিল? কাঞ্চনজঙ্ঘা দ্য মাইটি। এই আমাদের সাথে আছে দাদা বৌদি, তারা ছবি তোলার জন্য প্রিপারেশন নিতেছে। জাস্ট অ্যামেজিং। এখান থেকে নিচে এসে ভেবে নামতে হবে, অনেক খাড়া সিঁড়ি। লেটস গো। এটা ধরে নাও। বাপরে কি ভেজা, উল্টো অনেক উঁচু। ঠিক আছে সবাই, কেমন লাগছে সবার নামতে? ভয়ানক। ফাটছে মুন্না? মুন্নার একটাই ডায়লগ, শীতের ধরে দাঁড়াতে পারছি না। এই তো নেমে গেছি। মারি যা ভাই, সকাল এখানে ধরার কিছু নেই, সাবধান। কালারিং সিঁড়ি। চলো इधर जाना है। শেয়ার ট্যাক্সি বাস স্ট্যান্ডে আমরা চলেই আসছি। এখন ব্রেকফাস্ট করে আমরা শেয়ার ট্যাক্সি নিয়ে রওনা হবো গ্যাংটকের উদ্দেশ্যে। এটা হচ্ছে শেয়ার ট্যাক্সির সেই ট্যাক্সি স্ট্যান্ডে। এই গাড়িতে আমরা যাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে পিছনে সিট পেয়েছি, এখানে 3টে সিট পেয়েছি আমরা। এই হচ্ছে ব্যাপার। বললো 4 ঘন্টা লাগবে, 1 ঘন্টা বাদে আর কি ব্রেকফাস্টের জন্য দাঁড়াবে, তখনই ব্রেকফাস্ট করতে হবে। দেখি কী করা যাবে, কিছু করার নেই। এরকমভাবে 4 জন, সামনে 2 জন ড্রাইভার আর পিছনে আমরা 4 জন। 400 করে নিল, বললাম 200 টাকা আছে আমরা নেবো, বাট অলরেডি একজন বুক হয়ে গেছে, যত নেওয়া হলো। নাহলে পিছনে সব চাকরি আমরা নিতাম, কী করবো, এইভাবেই যেতে হবে। 400 করে 900 টাকা হয়ে গেল শেয়ার ট্যাক্সি। কিছু করার নেই, তাই শীতের মধ্যে তো আমরা হয়ে আছি। গরম হলে থাকা যেত না, এরকম
কিছু হয়ে গেছে এর মধ্যে। কি হয়েছে একটু পরে বলবো, আপাতত রুমটা একটু দেখে নাও, তারপর সব কিছু বলছি। এই যে মুন্না, চেতনা, এই আমাদের রুম। এই সব রুমের প্রাইস টাইস সব কিছু প্যাকেজ থেকে সব একবারে বলে দেবো। হোটেল থেকে প্যাকেজ নিয়েছি আমরা। এটাই রুম। চলো আপাতত খাওয়া দাওয়া করে, সারাদিন খাইনি, খাওয়া দাওয়া করে তারপর বাকি সব প্যাকেজের ব্যাপারে কথা বলছি। অনেকের মধ্যে অনেক কিছু হয়েও গেছে, ঠিক আছে পরে বলবো। চলো আপাতত খেয়ে নিই, বাই। নিচ থেকে খেয়ে এসে এখন রুমে এখন আমরা জাস্ট 10-15 মিনিট রেস্ট নিলাম। এখন যাচ্ছি হচ্ছে এমজি মার্কে। এবং আজকে সারাদিন কী হলো সেটা এমজি মার্ক থেকে আসার পরে বলছি সারাদিন কী হলো। চলো এমজি মার্কে ঘুরে আসি আগে। এই যে হোটেল মলায়া ইন, এটাই আমরা আছি। হোটেলের ডান দিক দিয়ে চলে যাচ্ছে এমজি মার্কের দিকে সিঁড়িতে নামতে হবে। উপরের ওই রুমটা আমাদের আটকানো। তাই দূরে ছোট ছোট তারার মতো দেখা যাচ্ছে সব পাহাড়ের ঘরবাড়িগুলো। এটা ট্যাক্সি স্ট্যান্ড। আমরা এখান থেকে বাদিক নিতে হবে, বাদিকেই এমজি মার্কেট। উপর ইন্ডিয়ান ফ্ল্যাগ। আচ্ছা চলে আসলাম আমরা অবশেষে এমজি মার্কেটে। ওয়াও, হোয়াট এ ভিউ। মহাত্মা গান্ধী, এই জন্য এই রোডের নাম এমজি রোড, মহাত্মা গান্ধী রোড। অবশেষে বহু চেষ্টা এবং বহু প্রতীক্ষার পরে আমরা চলে এসেছি গ্যাংটক। তো গ্যাংটক শহরটা কেমন, এটা হচ্ছে এমজি মার্কেট গ্যাংটকের। সেটা কেমন তোমরা অবশ্যই দেখো আমাদের এই ভিডিওটাতে। আশা করি এই ভিডিওটা দেখে তুমি বোর হবে না, কারণ গ্যাংটক শহরটা সত্যি খুব সুন্দর। এমজি মার্কেটের এই পোর্শনটা মনে হয় একদম বাইরের কান্ট্রি। তো এখানে আমরা অনেক ফটো তুলেছি, যেটা দেখতে হলে আমাদের ইনস্টাগ্রাম সোলমেট ব্লগস, সেখানে তোমাদেরকে যেতে হবে এবং ফলো করতে হবে। তো আসো এখন বলি আসল কথা, সেটা হচ্ছে আমাদের প্যাকেজটা কী ছিল এবং সারাদিন আমি কেন কোনো ব্লগ দেখাতে পারিনি, কী করে আমরা আসলাম। এত সুন্দর রাস্তা ছিল দার্জিলিং থেকে গ্যাংটকটা, বাট আমি এই রাস্তাটা একদমই কোনো কভার করতে পারিনি। তার কারণ হচ্ছে চেতনা, মানে আমার ওয়াইফ, ওর খুবই মোশন সিকনেস হয় এবং ও পাহাড়ে তো আরও চড়তে পারছিলই না। তো আমরা এক পর্যায়ে ভেবেছিলাম যে আমরা ফিরে যাব, গ্যাংটক অবধি আসবো না, কারণ ও খুবই অসুস্থ হয়ে পড়েছিল এবং খুবই কান্নাকাটি করছিল। বাট আলটিমেট ওকে বুঝিয়ে ওকে যেভাবেই হোক এই অবধি নিয়ে এসেছি। এবং আসার পরে ও বলছে না ঠিক আছে, অনেক ভালো লাগছে ওর। বাট ওকে এই অবধি আনতে আমার খুবই কষ্ট হয়েছে। তার কারণ হচ্ছে ও একদমই গাড়িতে চড়তে পারছিল না, ও বাইকেই সবসময় চড়ে, গাড়ি ওর একদমই সহ্য হচ্ছিল না। এবং রাস্তা যেভাবে আঁকা বাঁকা করছিল ওর সেটা খুবই প্রবলেম হচ্ছিল। তো যাই হোক আলটিমেট চলে তো আসলামই, এবার জানি না আগে কী হবে। তো প্যাকেজ যেটা হচ্ছে আমরা উঠেছিলাম হোটেল মলায়া ইনে। তো ওরা হচ্ছে আমাদের দুজনের জন্য 9,500 টাকা নিয়েছিল। তো 9,000 টাকা নেওয়ার কারণ হচ্ছে দুইটা, সেটা হচ্ছে এখন ছিল হাই পিক টাইম, মানে সিজন টাইম ছিল, ডিসেম্বর মাসের 20-21 তারিখ যেহেতু আমরা গিয়েছি, তো ওটা সিজন টাইমে ছিল। তো এরপরে আরেকটা কারণ হচ্ছে আমরা এই প্যাকেজের মধ্যে গ্যাংটকের একদিন সাইট সিইং প্লাস এই যে আজকে আমরা গ্যাংটকে থাকছি এবং লাচেন থেকে ফিরে এসেও গ্যাংটকে থাকবো, এই 2 দিনের এবং যেদিন আমরা সাইট সিইং করবো সেই দিনকেও, এই 3 দিনে টোটাল হোটেলের গ্যাংটকের যে হোটেলের ভাড়াটা সেটাও আর কি ওর মধ্যে ইনক্লুডেড। প্লাস আমরা এর মধ্যে পাচ্ছি হচ্ছে লাচেনে যাচ্ছি, লাচেনে থাকার জায়গাটা, সেখানে হোটেল ভাড়া দিতে হবে না, এবং যাওয়া আসাটা, এবং লাচেন থেকে আমরা ইয়ামথাং ভ্যালি যাব সেটা,
এবং ইয়ামথ্যাং ভ্যালি থেকে যে 0 পয়েন্ট যাব তার জন্য শুধু আমাদের 400 টাকা এক্সট্রা পে করতে হয়েছে। এছাড়াও যা যা ছিল সব কিছু প্যাকেজের মধ্যে। তো এই ছিল আমাদের প্যাকেজ। এবার আমরা এখানে ঘুরবো, কিছু খাওয়া দাওয়া করবো এবং কিছু কেনাকাটা করব। যেহেতু গ্যাংটকে এসেছি, কিছু কেনাকাটা না করলে কি হয়। তো কেনাকাটা করে আমরা খাবার দাবার নিয়ে হোটেলে চলে যাব। এই ব্লগটা এই অবধি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও এবং একটা লাইক করো। আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের পরের যেই সুন্দর সুন্দর ব্লগগুলো আসছে সেটা দেখার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলো না। চলো, গুড নাইট সবাইকে। গুড নাইট ফ্রম গ্যাংটক।